এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু সুসমাচার প্রচার ও তার ঐশ্বরিক অধিকারের মাধ্যমে নিজের কাজ বিশ্বস্তভাবে সম্পন্ন করছেন। আজকের পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায়ের পরবর্তী অংশ আলোচনা করব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে নিয়মিতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঈশ্বরের এই যে জীবন্ত বাক্য থেকে আলোচনা, ঈশ্বরের সন্তান রূপে আপনি এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন যেন ঈশ্বরের বাক্য নতুনভাবে আপনি আপনার জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হন। একই সঙ্গে আমার বিশ্বাস যে এই আলোচনার মধ্যে দিয়ে নতুনভাবে আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হচ্ছেন, যে কিভাবে তিনি চান আপনার জীবন পরিচালিত হোক, কিভাবে আপনি তার দিকে দৃষ্টি স্থির রাখেন, কিভাবে যে বাক্য আপনি শুনছেন, বাক্যের যে আলোচনা যার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের রব শুনছেন, আপনার জীবনে তা ব্যবহারের মধ্যে দিয়ে আপনি তাকে গৌরবান্বিত করতে পারেন। একই সঙ্গে আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে আপনি শুধু যে আমাদের সঙ্গে নিয়মিত আছেন তাই নয়, আপনি আমাদেরকে জানাচ্ছেন এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে আশীর্বাদ বহন করছে, কিভাবে আপনি আরও উত্তরোত্তর ঈশ্বরের বিশ্বাসে, স্থিরতায় বৃদ্ধি পাচ্ছেন। একই সঙ্গে আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি যেভাবে আমাদেরকে আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন, আগামী দিনেও এইভাবেই আমাদেরকে আপনার প্রার্থনার বিভিন্ন বিষয় জানাতে পারেন। আমরা খুব খুশি হই আপনার জন্য প্রার্থনা করতে। আমার বিশ্বাস আপনি জানেন যে বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আমাদের এই অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের 2য় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার থেকে আমাদের আলোচনা করছি। আমি আশা করি আপনি গত পর্বে আমাদের সঙ্গে ছিলেন। সেখানে আমরা 4 বন্ধুর অসাধারণ বিশ্বাসের নিদর্শন দেখেছিলাম, কিভাবে ছাদের মধ্যে দিয়ে তাদের পক্ষাঘাতগ্রস্ত বন্ধুকে প্রভু যিশুর কাছে নিয়ে এসেছিল সুস্থতার জন্য। আমরা আরও জেনেছি যে প্রভু যিশু কেবল অলৌকিক ঘটনা দেখাতে আসেননি, বরং তার মূল উদ্দেশ্য ছিল নিজের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে মানুষকে তার পাপ থেকে উদ্ধার করা। আজকে আমরা এই অধ্যায়ের 2য় অধ্যায়ের বাকি অংশ দেখব। সাধু মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 6 আর 7 পদ আমরা এখন পড়ব। আর আমার বিশ্বাস আপনার কাছে আপনার নিজের বাইবেল আছে, কারণ আমি মনে করি আপনি প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন আপনার নিজের বাইবেল থেকে। আসুন এখন আমরা পাঠ করি সাধু মার্ক লিখিত সুসমাচার তা 2 অধ্যায় 6 আর 7 পদ। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল, তাহারা মনে মনে এরূপ তর্ক করিতে লাগিল, এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? এখানেই সেই বিরোধীরা যারা মুখে কিছু না বললেও মনে মনে এই রকমটা ভাবছিল, তাদের প্রথম ভাবনা ভুল হলেও 2য় ধারণায় তারা একেবারে সঠিক ছিল। প্রভু যিশু
মোটেও ঈশ্বর নিন্দা করছিলেন না। তবে এটা একদম খাঁটি সত্য যে একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। কোনো বিচারকের অধিকার নেই একজন অপরাধীকে কোনো শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়ার। তার মূল দায়িত্ব হলো আইন কার্যকর করা। ঈশ্বর এই সমগ্র মহাবিশ্বের ন্যায়পরায়ণ শাসক, তাই তিনি নিজের তৈরি আইন রক্ষা করতে বাধ্য। ঈশ্বর কখনো নিয়মের অন্যথা করবেন না, কারণ তিনি পরম পবিত্র ও ন্যায়বান। নিয়ম প্রতিষ্ঠার পর তিনি নিজেও তা মেনে চলেন এবং তার সেই আইন অটল ও অপরিবর্তনীয়। আর সেই আইনের দাঁড়িপাল্লায় আপনিও আমি ঈশ্বরের কাছে অপরাধী। আমাদের পাপের ক্ষমার প্রয়োজন এবং তিনি ক্ষমা করেনও। তবে ঈশ্বর কেবল অত্যন্ত উদার বা দয়ালু বলেই মাফ করে দেন এরকম ভুল যেন আমরা কখনোই না করি। তিনি আমাদের ক্ষমা করেন কারণ খ্রিস্ট নিজে আমাদের পাপের মাসুল ও শাস্তি বহন করেছেন। প্রভু যীশু কোনো ঈশ্বর নিন্দা করছিলেন না, তিনি নিজেই ঈশ্বর। আর তিনি পাপ ক্ষমা করতে পেরেছিলেন কারণ তিনি আপনার, আমার এবং এই পক্ষাঘাতগ্রস্ত লোকটির পরিত্রাণের পথ তৈরি করতেই এই পৃথিবীতে এসেছিলেন। আসুন এখন আমরা ৮ পদ পাঠ করি। মার্ক লিখিত সুসমাচার ২ পদ। তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিওকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? দেখুন, এই লোকগুলো কিন্তু মুখে কিছু বলেনি, কেবল মনে মনে ভেবেছিল। প্রভু যীশু তাদের কথা বলানোর চেষ্টা করলেন, কিন্তু এই ধর্মগুরুদের সাথে আগেই তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল এবং প্রতিবারই তারা হেরে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছিল। তাই তারা ভাবল চুপ করে থাকাটাই শ্রেয় এবং তারা চুপ করেই রইল। তখন আমাদের প্রভু তাদের বললেন, আসুন আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার ২ পদ। কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? তারা যিশুর এই প্রশ্নের উত্তর দেওয়ার ঝুঁকি নিল না, তারা চুপ করে রইল। আর তারা নীরব থাকলেও প্রভু তাদের সামনে সেই সত্য তুলে ধরতে থাকলেন। তিনি ভালো করেই জানতেন তাদের মনে কি চলছে। জন লিখিত সুসমাচার ২ পদে বলা হয়েছে, এবং কেহ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন। এবারে প্রভু যীশু তাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করালেন, এই লোকটির পাপ ক্ষমা করা সহজ, নাকি তাকে তুলে দাঁড় করিয়ে হাঁটানো সহজ? তারা মুখে উত্তর না দিলেও আমি নিশ্চিত তাদের মনে হয়েছিল যে দুটি কাজই সমান অসম্ভব। একমাত্র ঈশ্বর ছাড়া কারোর পক্ষেই এই দুটি কাজের একটিও করা সম্ভব নয়। তাদের এই ভাবনাটি সঠিক ছিল, আর ঠিক সেই কারণেই প্রভু যীশু লোকটিকে তার বিছানা তুলে নিয়ে হেঁটে চলে যেতে বললেন। মার্ক লিখিত সুসমাচার ২ আসুন এখন আমরা ১০ আর ১১ পদ পাঠ করি। কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো, এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। অনেক আগে এক স্কটিশ বাইবেল ব্যাখ্যাদাতা বলছিলেন যে যিশু লোকটিকে নিজের বিছানা তুলে হেঁটে চলে যেতে বলেছিলেন, কারণ তার আর কখনো এই ব্যাধি ফিরে আসবে না। তাকে আর সেই শয্যায় শুতে হবে না কিংবা কারোর সাহায্যে ফিরে আসতে হবে না। সে এখন থেকে নিজের পায়ে হেঁটে চলবে। আমাদের প্রভু যখন কাউকে সুস্থ করেন, তখন তিনি তা সম্পূর্ণ ও নিখুঁতভাবেই করেন। আসুন এরপরে আমরা মার্ক ২ 12 পদটা পাঠ করি।
তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। আপনি দেখতে পাচ্ছেন সাধু মার্ক লিখিত সুসমাচার একটি কাজ ও গতিশীলতায় ভরা সুসমাচার, গসপেল অফ অ্যাকশন। আর এখানে আমরা তেমনই এক বিস্ময়কর অলৌকিক কাজের বর্ণনা দেখতে পাচ্ছি। এরপরে আসুন আমরা পড়ি মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 13 আর 14 পদ। পরে তিনি আবার বাহির হইয়া সমুদ্র তীরে গমন করিলেন, এবং সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিওকে উপদেশ দিলেন। পরে তিনি যাইতে যাইতে দেখিলেন আলফের পুত্র লেবী কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস। তাহাতে তিনি উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। এখানেও আমরা একই রকম গতিশীলতা দেখতে পাই, যদিও এটি কোনো অলৌকিক ঘটনা নয়। মার্কের সুসমাচারে ঘটনার এমন দৃশ্যমান গতি বারবার চোখে পড়ে। আমরা দেখলাম লেবী বা মথির আহ্বানের ঘটনা। প্রসঙ্গত মথি ছিলেন ইসরায়েলের লেবী বংশের সন্তান। ভেবে দেখুন, পুরোহিতদের বংশে জন্ম নিয়েও তিনি শেষ পর্যন্ত একজন রোমান করগ্রাহী বা ট্যাক্স কালেক্টর হয়ে বসেছিলেন। এটা বাইবেলের সেই বহু চর্চিত হারিয়ে যাওয়া 10টি গোত্র তত্ত্বের একটি বড় জবাব। জিহুদা ছাড়াও যে অন্যান্য গোত্রের অস্তিত্ব ছিল, এটা তার অন্যতম প্রমাণ। আজকে কেউ যদি সেই হারিয়ে যাওয়া 10টি গোত্র খুঁজে বেড়ায়, তবে তা হবে কেবলই অলীক কল্পনা, কারণ সেই গোত্রগুলো হারিয়ে যায়নি। তারই প্রত্যক্ষ প্রমাণ লেবী বংশের এই ব্যক্তি, যিনি পরবর্তীতে প্রভুর অন্যতম শিষ্য হয়েছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে প্রভু তাকে আহ্বান করেন। আপনার হয়তো মনে আছে, মথি তার নিজের লেখা সুসমাচারে বিন্দুমাত্র বড়াই না করে এড়িয়ে গেছিলেন যে তিনি প্রভুর সম্মানার্থে নিজের বাড়িতে একটা প্রীতিভোজের আয়োজন করেছিলেন এবং তার বন্ধুদের নিমন্ত্রণ জানিয়েছিলেন। আর তার বন্ধুদের বড় অংশই ছিল তৎকালীন সমাজের দৃষ্টিতে পাপী শ্রেণীভুক্ত। এরপরে আমরা দেখি 15 আর 16 পদে লেখা আছে, মার্ক 2 অধ্যায় 15 আর 16 পদ। পরে তিনি তাহার গৃহমধ্যে ভোজন করিতে বসিলেন, আর অনেক করগ্রাহী ও পাপী যিশুর ও তাহার শিষ্যগণের সহিত বসিল, কারণ অনেকে উপস্থিত ছিল, আর তাহারা তাহার পশ্চাৎ চলিতেছিল। কিন্তু তিনি পাপী ও করগ্রাহীদের সঙ্গে ভোজন করিতেছেন দেখিয়া ফরিসীদের অধ্যাপকেরা তাহার শিষ্যদিগকে কহিল, উনি করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করেন। আপনি কি লক্ষ্য করেছেন, এখানে পরপর 3 বার বলা হয়েছে যে আমন্ত্রিত অতিথিরা ছিল করগ্রাহী ও পাপী। দৃশ্যত সেই তালিকায় একজনও কথিত ভালো মানুষ ছিল না। শহরের অভিজাত শ্রেণীর কেউ সেখানে উপস্থিত ছিল না। লক্ষ্য করুন, পাপীদেরও আগে করগ্রাহীদের নাম রাখা হয়েছে। তখনকার দিনে তারা ছিল রোমানদের হয়ে রাজস্ব আদায়কারী বা ট্যাক্স কালেক্টর। এরপরে আমরা 17 পদে দেখি লেখা আছে, মার্ক 2 অধ্যায় 17 পদ। যিশু তাহা শুনিয়া তাহাদিওকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি। এটা কি অসাধারণ এক উত্তর! সবাই যখন সুস্থ থাকে তখন তো কেউ ডাক্তারকে ডাকে না। মানুষ অসুস্থ হলেই কেবল ডাক্তারকে ডেকে পাঠায়। প্রভু যিশু বলেছিলেন যে তিনি ধার্মিকদের ডাকতে আসেননি, বরঞ্চ পাপীদের ডাকতেই এসেছেন। তিনি মূলত এই কথাটি বলেছিলেন কারণ সেখানে সবাই প্রকৃতপক্ষে পাপী ছিল। সেদিন সেখানে কেবল এক ধরনের মানুষই উপস্থিত ছিল। কোনো অর্থেই সেখানে কোনো প্রকৃত ধার্মিক লোক ছিল না, কিন্তু ফরিসীরা নিজেদের ধার্মিক বলে মনে করত।
এরপরে আমরা 18 পদে দেখি লেখা আছে, মার্ক 2 অধ্যায় 18 পদ। আর যোহনের শিষ্যেরা ও ফরিসিরা উপবাস করিতেছিল, আর তাহারা যিশুর নিকটে আসিয়া তাহাকে কহিল, যোহনের শিষ্যেরা ও ফরিসিদের শিষ্যেরা উপবাস করে, কিন্তু আপনার শিষ্যেরা উপবাস করে না, ইহার কারণ কি? তারা মোশির দেওয়া ব্যবস্থার অধীনে ছিল, অথচ সেই ব্যবস্থার অধীনে উপবাস করার বিষয়ে বিশেষ কোনো বিধান বা নির্দেশনা দেওয়া হয়নি। ঈশ্বর তার প্রজাদের জন্য 7টি উৎসব বা ভোজের দিন নির্ধারণ করেছিলেন, কোনো উপবাসের দিন নয়। এরপরে আমরা দেখি মার্ক তার 2 অধ্যায় 19 আর 20 পদ। যিশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে উপবাস করিতে পারে? যাবৎ তাহাদের সঙ্গে বর থাকেন তাবৎ তাহারা উপবাস করিতে পারে না। কিন্তু এমন সময় আসিবে যখন তাহাদের নিকট হইতে বর নিত হইবেন, সেই দিন তাহারা উপবাস করিবে। তিনি আসলে তাদেরকে বলতে চাইছেন যে উপবাস করার থেকে তার সাথে সম্পর্কযুক্ত থাকা এবং তার সঙ্গে সহভাগিতা রাখাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনেও বিষয়টা একই রকম। ধর্মীয় আনুষ্ঠানিকতা দেখানো বা ধার্মিকতার ভান করা এক জিনিস, আর প্রভু যিশুকে ভালোবাসা ও তার সাথে সহভাগিতা উপভোগ করা সম্পূর্ণ অন্য জিনিস। এরপরে আমরা 21 আর 22 পদে দেখি লেখা আছে, মার্ক 2 অধ্যায় 21 আর 22 পদ। পুরাতন কাপড়ে কেহ কোড়া কাপড়ের তালি দেয় না, দিলে সেই নতুন তালিতে ওই পুরাতন কাপড় ছিঁড়িয়া যায়, আর আরও মন্দ ছিদ্র হয়। আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়, কিন্তু টাটকা দ্রাক্ষারস নতুন কুপাতে রাখিতে হইবে। প্রভু এখানে তার সাথে প্রেম ও সহভাগিতার এই নতুন জীবন নিয়ে দুটি দৃষ্টান্ত দিচ্ছেন। তিনি বলছেন যে তিনি মোশির দেওয়া ব্যবস্থার কেবল ঘষা মাজা করতে আসেননি, তিনি সেই পুরনো ব্যবস্থার সঙ্গে কিছু যোগ করতে বা তাকে কেবল কিছুটা পরিমার্জিত ও বিকশিত করতে আসেননি। তিনি সম্পূর্ণ নতুন কিছু দিতে এসেছিলেন। তিনি কোনো পুরনো পোশাকে তালি দিতে আসেননি, বরং আমাদের এক নতুন পোশাক দিতে এসেছিলেন। পুরনো ব্যবস্থার অধীনে মানুষ নিজের কাজের উপরে নির্ভর করত, আর তাদের সেই কাজগুলো ছিল পোকায় কাটা পুরনো পোশাকের মতো। আমাদের প্রভু এসেছিলেন ধার্মিকতার এক নতুন পোশাক দিতে। সেই পোশাক তিনি তাকেই দেবেন যে খ্রিস্টকে বিশ্বাস করে। এই নতুন পোশাকই তাকে সর্বশক্তিমান ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্য করে তোলে। এটাই হলো সেই গৌরবময় অপূর্ব সত্য। আমাদের প্রভু পুরনো ব্যবস্থা বা কোনো ধর্মীয় প্রথাকে কেবল সম্প্রসারিত করতে আসেননি, তিনি একদম নতুন এক ব্যবস্থার সূচনা করতে এসেছিলেন। আর সেই নতুন বিষয়টি হলো তিনি পুরো জগতের পাপের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবেন। নতুন দ্রাক্ষারস রাখা হয় নতুন চামড়ার থলিতে, আর নতুন পোশাক পরানো হয় নতুন মানুষকে। বিশ্বাসের মাধ্যমে যে ঈশ্বরের সন্তান হয়, ধার্মিকতার সেই নতুন পোশাক কেবল তার উপরই নেমে আসে। এটা সত্যি এক অসাধারণ বিষয়। এই অধ্যায়ের শেষ অংশে আমরা শস্যক্ষেত্রের মধ্যে এক বিশ্রামবারের ঘটনা দেখতে পাই। এরপর 3য় অধ্যায়ের শুরুতেই থাকবে সমাজগৃহের ভেতরের আরও এক বিশ্রামবারের দৃশ্য। সাধু মথি ও সাধু লূক লিখিত সুসমাচারেও আমরা এই দুটি ঘটনা দেখতে পাই। এই ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিশ্রামবারের প্রশ্নের উপর ভিত্তি করেই ধর্মীয় নেতাদের সাথে তার চূড়ান্ত মতবিরোধ ঘটেছিল। এই সময় থেকেই তারা তাকে হত্যা করার চক্রান্ত শুরু করে। এখানে তিনি দাবি করেন যে তিনি নিজেই বিশ্রামবারের কর্তা। এরপর সমাজগৃহে তিনি বিশ্রামবারে ভালো কাজ বা সুস্থতার কাজ করবেন। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তিনি কি সত্যি এই দুই ঘটনার কোনোটিতে বিশ্রামবারের নিয়ম ভেঙেছিলেন? সেই
শুকিয়ে যাওয়া হাতওয়ালা অসহায় লোকটিকে যখন তিনি সুস্থ করেন, তখন কি তিনি বিশ্রামবারের আইন লঙ্ঘন করেছিলেন? একেবারেই না। তিনি এসেছিলেন ব্যবস্থাকে পূর্ণ করতে। আর এখানে আমরা দেখি তিনি ব্যবস্থার প্রকৃত ব্যাখ্যা দিচ্ছেন। তিনি প্রকাশ করছেন যে তিনি বিশ্রামবারের কর্তা, আর ভালো কাজ করাই হলো আসল ও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা মার্ক 2:23 পদে দেখি, লেখা আছে, আর তিনি বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন এবং তাহার শিষ্যেরা চলিতে চলিতে শীষ ছিঁড়িতে লাগিলেন। এখানে শস্য বলতে গ্রিক স্পোরিমা শব্দটিকে বোঝানো হয়েছে, যার অর্থ চাষ করা দানা শস্যের ক্ষেত। এটা বার্লি কিংবা গম ক্ষেত্র হতে পারে। শিষ্যরা শস্যের শীষ ছিঁড়ে খাচ্ছিলেন, যাকে ফরিসিরা বিশ্রামবারে শস্য কাটা ও মাড়াই করা হিসেবে দেখতে চাইছিলেন। অথচ মোশির ব্যবস্থা অনুযায়ী মানুষ চাইলেই অপরের ক্ষেত থেকে এইভাবে দানা শস্য ছিঁড়ে খেতে পারত। দ্বিতীয় বিবরণ তার 23-24 পদে আমরা দেখি, সেখানে লেখা আছে, প্রতিবাসীর দ্রাক্ষাক্ষেত্রে গেলে তুমি আপন ইচ্ছানুসারে তৃপ্তি পর্যন্ত দ্রাক্ষাফল ভোজন করিতে পারিবে, কিন্তু পাত্রে করিয়া কিছু লইবে না। প্রতিবাসীর শস্যক্ষেত্রে গেলে তুমি আপন হস্তে শীষ ছিঁড়িতে পারিবে, কিন্তু আপন প্রতিবাসীর শস্যক্ষেত্রে কাস্তা দিবে না। প্রকৃতপক্ষে তারা আইন মেনেই কাজ করছিল। যদি তারা কাস্তে চালাতো তবে তা হতো ফসল কাটা, কিন্তু ফরিসিরা এর মধ্যে নিজেদের তৈরি ব্যাখ্যা চাপিয়ে দিয়েছিল এবং সেই কারণেই তারা এই কাজটিকে আইন লঙ্ঘন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল। আসুন এরপরে দেখি কি হলো। আমরা 24 আর 25 পদ পাঠ করি। ইহাতে ফরিসিরা তাহাকে কহিল, দেখো, যাহা বিধেয় নয় তাহা উহারা বিশ্রামবারে কেন করিতেছে? তিনি তাহাদিগকে কহিলেন, দাউদ ও তাহার সঙ্গীরা খাদ্যের অভাবে ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন তাহা কি তোমরা কখনো পাঠ করো নাই? কিন্তু তিনি এমনটি দাবি করেননি যে তার শিষ্যরা বিশ্রামবারের নিয়ম একেবারেই ভাঙেনি। আসলে তিনি ফরিসিদের সাথে এই নিয়ে কোনো তর্কে জড়াতেই চাননি। পরিবর্তে তিনি তাদের প্রিয় রাজা দাউদের জীবন থেকে একটি ঘটনার উদাহরণ দিলেন, যেখানে দাউদ সরাসরি মোশির আইন লঙ্ঘন করা সত্ত্বেও তাকে নির্দোষ গণ্য করা হয়েছিল। আসল বিষয় হলো, ঈশ্বরের কাজ করতে গিয়ে তার কোনো সেবক যখন চরম কষ্টে পড়ে, তখন আইন বা কঠোর নিয়মকে তার উপরে চাপিয়ে দেওয়া উচিত নয়। আর ঠিক এটাই ছিল দাউদের জীবনের ঘটনা, যা আমাদের প্রভু দৃষ্টান্ত রূপে তুলে ধরেছিলেন। আসুন এরপরে দেখি কি ঘটল। মার্ক 2:26 আর 27 পদ আমরা পাঠ করি। তিনি তো অবিয়থর মহাযাজকের সময় ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া যে দর্শন রুটি যাজকবর্গ ব্যতি রেখে আর কাহারও ভোজন করা বিধেয় নয়, তাহাই ভোজন করিয়াছিলেন এবং সঙ্গীগণকেও দিয়াছিলেন। তিনি তাহাদিগকে আরও কহিলেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্ত হয় নাই। আর এরপরে 28 পদ দেখি, লেখা আছে, সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারেরও কর্তা। বিশ্রামবার এবং তার মূল অর্থ বোঝার ক্ষেত্রে এটি একটা বিরাট শিক্ষা। ব্যবস্থা ও বিশ্রামবার মূলত মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছিল, মানুষকে বিশ্রামবারের দাস বানানোর জন্য নয়। আর অন্য বিষয়টি হলো, প্রভু যীশু নিজেই হলেন বিশ্রামবারের প্রভু। এই দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুর এক দাস এই প্রসঙ্গে একটি বই লিখেছিলেন, যার নাম ছিল বিশ্রামবার না প্রভুর দিন কোনটি? বর্তমান যুগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনে রাখবেন, বিশ্রামবার সম্পর্কিত পুরনো সাধু মসির ব্যবস্থার অধীনে আমরা আর নেই, কারণ সেটা ছিল ইসরায়েল জাতি এবং ঈশ্বরের মধ্যে স্থির করা বিশেষ নিয়মের একটি অংশ, যা আমরা যাত্রা পুস্তক 31:12-17 পদে দেখতে পাই। শস্যক্ষেত্রের এই বিশ্রামবারের ঘটনা এবং 3য় অধ্যায়ের শুরুতে আমরা যে বিশ্রামবারের দৃশ্যটি দেখতে পাব, এই দুটো আসলে একই সূত্রে গাঁথা। আজ এই পর্যন্তই। আমরা পরের দিন
পরের বিশ্রামবার সম্পর্কিত ঘটনাটা নিয়ে আলোচনা করব। আজকের পর্ব থেকে আমরা জানলাম যে প্রভু যীশু পাপ ক্ষমা করেন এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে আরোগ্য দান করে তার ঐশ্বরিক কর্তৃত্ব প্রমাণ করেছেন, যা প্রকাশ করে যে তিনি সত্যই ঈশ্বর এবং একমাত্র ত্রাণকর্তা। তিনি স্বধার্মিকদের নয় বরং পাপীদের মন পরিবর্তনের জন্য ডাকতে এসেছেন, যেন খালি ধর্মীয় আচার অনুষ্ঠানের বদলে বিশ্বাসের মাধ্যমে তারা নতুন জীবন লাভ করতে পারে। নতুন কাপড় এবং নতুন দ্রাক্ষারসের থলির দৃষ্টান্তে প্রভু যীশু দেখিয়েছেন যে তিনি পুরনো মসির দেওয়া ব্যবস্থাকে কেবল সংস্কার করতে আসেননি, বরং অনুগ্রহের এক নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন। বিশ্রামবারের প্রভু হিসাবে তিনি শিখিয়েছেন যে ঈশ্বরের আদেশ মূলত মানুষের কল্যাণ করা এবং তাদের সাথে গভীর সম্পর্কের দিকে পরিচালিত করার জন্যই তৈরি। তিনি শিখিয়েছেন পরিত্রাণ কেবল আনুষ্ঠানিক রীতিনীতি বা বাহ্যিক নিয়ম পালনে নয়, বরং যীশু খ্রিস্টের সাথে এক জীবন্ত সম্পর্কের মধ্যেই নিহিত। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি যে তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো যেন আমাদের সঙ্গে তুমি কথা বলতে পারো। ধন্যবাদ ঈশ্বরীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে তোমার সে প্রত্যেক সন্তান সন্ততির সঙ্গে আরেকবার তুমি কথা বললে, যাদেরকে তুমি আজকের জন্য বিশেষভাবে মনোনীত করেছিলে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে রাখিও প্রভু। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমার অনুগ্রহের হাতের নিচে রাখো, সুস্থ করো। পিতাগো, যদি বিশ্বাসে তারা স্থির যে পিতা তারা অসুস্থতা থেকে আরোগ্যতা চায়, প্রভু তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে সেই আরোগ্যতা তাদের শরীরে উপলব্ধি করতে তুমি সাহায্য করো। পিতাগো, যদি তারা এই বিশ্বাসে স্থির যে প্রভু তাদেরকে সেই চরম হতাশা নিরাশা থেকে তুমি উদ্ধার করতে পারো, স্বর্গীয় পিতা প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো। সমস্ত হতাশা নিরাশা তাদের জীবন থেকে দূর করে প্রভু তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমাকে গৌরব করতে আনন্দ করতে তুমি সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, রক্ষা করো পিতা। সমস্ত রকম হতাশা থেকে নিরাশা থেকে রক্ষা করো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, পুরো অনুষ্ঠানের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখেছি যিশু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা ও সুস্থতা করার মাধ্যমে তার ঐশ্বরিক অধিকার প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন যে তিনি একমাত্র ত্রাণকর্তা। আগামী পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় আলোচনা করব। সেখানে আমরা শুকিয়ে যাওয়া হাত বিশিষ্ট এক ব্যক্তিকে যিশুর সুস্থ করা, গালিল সাগরের তীরে বহু মানুষের সেবা করা, 12 জন শিষ্যকে নিযুক্ত করা এবং যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তাদের সাথে যিশুর আত্মিক সম্পর্কের শিক্ষা সম্পর্কে জানব। সবাই ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, আপনার নিজের বিশ্বাসে। আজকের প্রশ্ন, বিশ্রামবারের কর্তাকে? অপশন এ মুশি, অপশন বি এলিও, অপশন সি যিশু, অপশন ডি এদের মধ্যে কেউ না। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন।